ট্রেলার কিন্তু লঞ্চ করে গেছে, আর যেখানে জিৎ, প্রসেনজিৎ, শাশ্বত চট্টোপাধ্যায়কে আমরা মেন লিডে দেখতে পাচ্ছি। আর এখানে শাশ্বত চট্টোপাধ্যায় প্রথমেই কথা বলতে হয়, কারণ তার ক্যারেক্টারটা কিন্তু একটা পুরো টোটালি বাহুবলী টাইপের ক্যারেক্টার। অর্থাৎ যেরকম মির্জাপুরে আমরা কালিন ভাইয়াকে দেখে এসেছি, একটা এরিয়া সে রাজত্ব করে, তাকে চালায়, তার উপরে কেউ কথা বলতে পারে না, এই টাইপের একটা ক্যারেক্টার হতে চলেছে। ইভেন ট্রেলারটা দেখে কিন্তু আমরা গল্প সম্বন্ধে অনেকটাই আন্দাজা করে ফেলেছি। যেমন কি হতো, এই গল্পটা হতে পারে একটা জায়গার, মানে যেই সময়কার কথাটা বলা হচ্ছে সেই সময় মানে আমাদের পুরোনো কলকাতা যুগের কথা যেটা বলা হচ্ছে সেই সময়কার কথা বলা হচ্ছে এখানে। আর যেখানে একটা সৎ পুলিশ অফিসার একটা এরিয়াকে ইনভেস্টিগেশন করতে আসে, যেখানে এসে সে মারা যায়। এখানে বড়মতো ক্যারেক্টারটা কিন্তু মারা যাবে, তোমরা অনেকেই দেখতে পেয়েছো, অনেক সিনের মধ্যে রয়েছে। বড়মতো ক্যারেক্টারটা মারা যাবে, দেন জিতের এন্ট্রি হবে এখানে, ঠিক আছে, সেই সৎ ইন্সপেক্টর হিসেবে। বড়মতো সৎ ইন্সপেক্টর ছিল, বাট সে মারা যায়। এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা কিন্তু মোস্ট মিস্টেরিয়াস ক্যারেক্টার হতে পারে। তিনি একজন পলিটিক্যালের বিশাল বড় লিডার, তার সাথে যে জিতের তারপরে এসে যে আলাপ আলোচনা হবে, ওই সিনটা হয় একই প্রেমে জিৎ প্রসেনজিৎ, মানে বুঝতে পারছো, জাস্ট সেরা হতে চলেছে। ওভারঅল এই ট্রেলারটা কেমন হয়েছে? ট্রেলারটা অবশ্যই ভালো হয়েছে, বাট কিছু কিছু জায়গায় ট্রেলারটা কিন্তু খামতি রয়েছে। হ্যাঁ, সব ভালো বলছি বলে সব ভালো নেই, কিছু কিছু জায়গায় খামতিও রয়েছে। জিতের এখানে পার্সোনালি প্রশংসা করতে বাধ্য করে জিতকে এতদিন আমরা যে লুকে দেখে এসেছি, বাট এখন কিন্তু সেই আমরা ওল্ড ভাইবটা পাচ্ছি। জিতকে অ্যাকচুয়ালি ওল্ড ভাইবে আমরা যেরকম দেখতে চেয়েছিলাম, বাট এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে জিৎ বলিউডের যেই লেভেলে ডেবিউ করছে, এটা একটা বিশাল বিশাল বড় ব্যাপার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো উনি মারাত্মক, এই বয়সে এসে দাঁড়িয়েও কিন্তু উনি যা 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 কাজ করে যাচ্ছেন, বাকি অন্যান্য 90s হিরোরাও কিন্তু হারিয়ে গেছে লিটারালি, বাট উনি কিন্তু এখনো সেই কাজটা করে যাচ্ছে। তো ওভারঅল এই থ্রিলারটা খুবই ভালো হয়েছে, বাট একটা এবার আমি শিকার, আর বিশেষ করে সব থেকে ভালো, তুমি যদি হেডফোন লাগিয়ে ট্রেলারটা শুনে দেখো, গুজবাম্পস দেবে হচ্ছে তোমার ওই উলুর ধ্বনিটা ভাই সেরা লাগছে ভাই। ওই মানে যে জায়গাটাকে ইম্প্যাক্ট করানোর চেষ্টা করেছে, প্রপারলি আমি বলবো ইম্প্যাক্ট ফেলেছে ভাই, সিরিয়াসলি বলছি। তোমরা ভাই শুনে দেখো ভাই, যারা হেডফোন লাগিয়ে একবার শুনে দেখো, সেটা ভালো লাগবে ওই জায়গাটা। এবার আমি ট্রেলারে কিছু খারাপ দিক বলতে সেরকম ট্রেলারে কোনো খারাপ দিক নেই, আমি তো আশা করি বলতে পারবো, বাট কিছু কিছু জায়গা, যেমন এই ট্রেলারে কিন্তু অনেক ভালো ভালো ডায়লগ রয়েছে, দু একটা ডায়লগ ভালো ভালো রয়েছে। যেমন ওখানে বলবে তুঝে তैरना आता है, नहीं স্যার নেই, জিত গুলি করে দেবে, তো ওই জায়গাটা খুবই ভালো। সবার লাস্টে যেটা বলবে যে মুরগা বান চল, কান পাকড়া মুরগা বান, वो वाला मतलब सीन बहुत अच्छा है, ঠিক আছে। বাট এখানে যে জিনিসটা সবথেকে মানে মোটামুটি আমার ভালো লাগেনি অতটাও, সেটা হচ্ছে ক্যামেরার কাজ। ভাই ক্যামেরার কাজটা আমার ঠিক সেই লেভেলের লাগেনি, মানে লাইক একটা ওয়েব সিরিজের যেরকম ক্যামেরা ডিজাইন হয় বা ক্যামেরা অ্যাঙ্গেল তোমরা অনেক দেখে থাকবে, বাট ক্যামেরা অ্যাঙ্গেলটা কোথাও একটুখানি পোর লেগেছে আমার। ওভারঅল ভালো লেগেছে, কিন্তু আরো কয়েকটা ডায়লগ থাকলে ভালো হতো। যেমন একটা এমন কোনো সিন নেই, এই ট্রেলারটা তোমরা যদি তখন শুরু থেকে যখন ট্রেলারটা শেষ হবে তখন বললে না ভালো, ঠিক আছে, এরকম রিয়াকশন দেবে, বাট এরকম কোনো রিয়াকশন আসবে না যে ও ভাই এই জায়গাটা ভাই ট্রেলারে হেভি ছিল, বাট এরকম কোনো রিয়াকশন আসবে না। অবশ্য আমরা ওল্ড জিতকে দেখে আমরা একটুখানি ভাইব পাচ্ছি, ওল্ড বুম্বাদা আর জিতকে একসাথে দেখতে পাবো, সেটা থেকে একটু ভাইব পাচ্ছি, বাট কোথাও গিয়ে কিন্তু সেই ফিলটা আসছে যে ও এইরকম একটা ফিল কিন্তু আমাদের এখন আসছে না। ট্রেলারটা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে, দেখার বিষয় স্টোরি সম্বন্ধে আমরা যথেষ্ট বুঝতে পারছি, বাট আরো ডিটেলে কতটা যায়। অবশ্যই এটা সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে, বাট এক্স্যাক্টলি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হলো, ডিরেক্টর কিন্তু কিছু ক্রিয়েটিভ মাইন্ড ইউজ করে থাকে। দেখা যাক মিরাজ পান্ডে এখানে কিরকম ক্রিয়েটিভ মাইন্ড ইউজ করে অ্যান্ড কতটা ভালো হয়। দেখার বিষয় এখন 20 তারিখে কত ভালো হয় এই ওয়েব সিরিজটা। বাকি আপনাদের বরাবর কমেন্টে লিখে জানান। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, এন্ড চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে দেব জিতের পরে বাংলা সুপারস্টার কে হতে পারে, তাড়াতাড়ি দেখে নিন। এন্ড দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। আজকের মতো বাই।